আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকেই দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে একটু লাইভে আসলাম একটা জরুরি সংবাদ নিয়ে এবং একটি জরুরি নির্দেশনা নিয়ে, সেটি হচ্ছে যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশরত্ন শেখ হাসিনা আজকে ছাত্র সমাজের উদ্দেশ্যে আজকে ভাষণ দিবেন। তো সেই ভাষণটি নিয়ে বাংলাদেশের আমাদের করণীয় কি, আমরা কি কি করতে হবে, সেই ভাষণটির জন্য সেই বক্তব্যটি যেন বাংলাদেশের তৃণমূলের সকল মানুষের কাছে, 18 কোটি মানুষের কাছে যেন সেই বক্তব্যটি পৌঁছে যায়, সেই জন্য আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কি কি? সে নাম্বার হচ্ছে যে প্রথমত যেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে আমাদের বক্তব্যগুলো, এই আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই বক্তব্য, এই ফ্যাসিস্ট জঙ্গি স্বৈর শাসক ইনুস সে কোনো মিডিয়াতে প্রচার করতে দিবে না। সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আজকের দিনে বাংলাদেশ টাইম রাত 9টায় আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ফেসবুককে, প্রত্যেকটি ইউটিউব চ্যানেলকে আমাদের এক একটা টিভি চ্যানেল করতে হবে। প্রত্যেকটা চ্যানেলকে আজকে আমাদেরকে এই বক্তব্যটি প্রচার করতে হবে, লাইভ করতে হবে, শেয়ার করতে হবে। কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে শিবির এবং জঙ্গিদের যে সংগঠন, তারা আমাদের ছাত্রলীগের পেজটিকে হ্যাক করার জন্য, ডাউন করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। তো সেই জন্য আমাদের ছাত্রলীগের যে পেজটি আছে সেটি আপাতত ডিএক্টিভ করে রাখা হয়েছে। এটি বক্তব্য দেওয়ার আগে সেটি করা হবে। তো এই জন্য আমরা বলবো যে এটি লাইভ করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, এটি লাইভ করা হবে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে, এটি লাইভ করা হবে আমাদের সহযোগী সংগঠনের যত ফেসবুক পেজ আছে সব জায়গা থেকে এটি লাইভ করা হবে। অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের ফেসবুক থেকে লাইভ করা হবে। আপনারা বিশেষ করে ছাত্রলীগের পেজ থেকে যেটি লাইভ হবে এবং আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে যেটি লাইভ হবে সেটি গণহারে একদম সারা বাংলাদেশে শেয়ার করে প্রত্যেকটি মানুষের কাছে সেই বক্তব্যটি আমাদের পৌঁছে দিতে হবে। তারপরে যদি শিবিরের প্ল্যান হচ্ছে যে, জঙ্গিদের প্ল্যান হচ্ছে যে যদি ছাত্রলীগের পেজটি যদি ডাউন করা না যায়, তাহলে তারা যেটি করবে যে আরেকটি কাজ করবে, এই জঙ্গিরা যে আমাদের নেত্রী যে বক্তব্য দিবেন আওয়ামী লীগের ভেরিফাইড পেজে এবং বিভিন্ন জায়গা থেকে সেটি যেটি প্রচার করা হবে, ওইখানে ওরা প্ল্যান করে, পরিকল্পনা করে এই জঙ্গিরা আজকে বাজে বাজে কমেন্ট করতে চাবে বা আমাদের নেতাকর্মীদেরকে ডিমোরালাইজ করতে চাবে, আমাদের নেত্রীর বক্তব্য নিয়ে নেগেটিভ কমেন্ট করবে। ওরা সংঘবদ্ধভাবে এই জঙ্গিরা একটা প্ল্যান করেছে, এটা করবে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের সকলের আজকে বাংলাদেশ টাইম রাত 9টায় নেত্রী যখন বক্তব্য দিবে তখন সকলে আমাদের সেই বক্তব্যটি সকলে এক নাগারে শেয়ার করতে হবে। একদম সবাই ভালো ভালো কমেন্টস করতে হবে, যে যত পারেন এটার মধ্যে ভালো ভালো কমেন্টস করবেন। এবং যদি এই জঙ্গিরা, হিজবুতিরা আজকে যদি আমাদের নেত্রীর বক্তব্যের মধ্যে কেউ যদি কোনো বাজে কমেন্টস করে, তাহলে সবাই তার পাল্টা উত্তর দিবেন। আমাদের যুদ্ধ করতে হবে রাজপথে, আমাদের যুদ্ধ করতে হবে অনলাইনে, আমাদের সকল জায়গায় আমাদের যুদ্ধ করতে হবে, বিদেশে আমাদের যুদ্ধ করতে হবে, সকল জায়গায় আমাদের এই যুদ্ধ চালিয়ে যেতে হবে, সম্মিলিত যুদ্ধ চালিয়ে যেতে হবে। অনলাইনে ব্যাপক পরিমাণ আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের বিরুদ্ধে অনলাইনে ব্যাপক পরিমাণ গুজব হয়েছে। সো আমাদের সেই কাজটিও করতে হবে। আর বিশেষ করে আরেকটি বিষয় হতে পারে যে আমাদের যারা অনলাইনে কথা বলে, অনলাইনে যারা অ্যাক্টিভ, অনলাইনে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে অনেক সময় নেগেটিভ কমেন্টস করে, একটা জামাত শিবিরের একটা চক্র তাদের বিরুদ্ধে একটা নেগেটিভ কমেন্টস করে, তাদের বিরুদ্ধে নেগেটিভ আজেবাজে কথা বলে, তাদেরকেও ডিমোরালাইজ করে, তাদেরকে মানসিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য তারা সংঘবদ্ধ একটি চক্র করেছে। এটাও করা হতে পারে। তাই আমাদের নেগেটিভ কোনো কমেন্টসে কেউ, যারা অনলাইনে কাজ করেন, কেন মানসিকভাবে ভেঙে পড়বেন না। এটা জামাত শিবিরের এটা একটা সংঘবদ্ধ কাজ, এটা জঙ্গিদের, হিজবুতিদের একটা সংঘবদ্ধ কাজ হবে। আমাদের এর বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। আমাদের নেত্রী যখন বক্তব্য দিবেন আজকে, সেই বক্তব্যটি যখন দিবে তখন সবাই একদম
কমেন্টস করতে থাকবেন, পজিটিভ কমেন্টস করতে থাকবেন, ভালো ভালো কমেন্টস করতে থাকবেন, এটি শেয়ার করতে থাকবেন। সারা বাংলাদেশে এই নেত্রীর বক্তব্যটি একযোগে আজকে যেন সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সেই বক্তব্যটি যেন একদম পৌঁছে যায়। একজন মানুষের যেন এই বক্তব্যটি না শুনে থাকে, মানে সবাই কাছে পৌঁছে দিতে হবে, যেন সবাই সে নেত্রীর বক্তব্যটি শুনে। এটি আমাদের ছাত্র সমাজের কাজ, এটা আমাদের ছাত্রলীগের কাজ, আমাদের নেতাকর্মীদের কাজ, সকলের কাজ। এই কাজটি আমাদের করতে হবে। আর আজকে যে রাত্রে নেত্রী, আজকে রাত্রে রাত 9টায় নেত্রী বক্তব্য দিবেন, সেই বক্তব্যটি আপনারা সবাই প্রচার করবেন। আমার এই যে আমি যে লাইভটা করছি, যে বক্তব্যটি দিচ্ছি, সেই বক্তব্যটিও শেয়ার করে গণহারে সবাই শেয়ার করে দিবেন। আজকে রাত্রে 9টার ভিতরে যেন এই বক্তব্যটি সবার কাছে পৌঁছে যায়, সবাই যেন এটি শুনে যে আজকে নেত্রী বক্তব্য দিবেন রাত্রে 9টায়। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আমরা বিজয়ের ইনশাল্লাহ দ্বার প্রান্তে। আমাদের বাংলাদেশে যে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, লিফলেট কর্মসূচি, সেটি ব্যাপকভাবে সারা বাংলাদেশে পালন করা হয়েছে এবং এমনকি বিদেশে পর্যন্ত সেটি পালন করা হচ্ছে। তাই আপনাদেরকে সকলকে বলবো যে ইনশাল্লাহ কেউ মনোবল হারাবেন না, আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এরকম আমরা বলেছি যে বারবার বাংলাদেশ আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে, প্রতিকা আমাদের আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। একইভাবে এখনো আমাদের উপর আঘাত এসেছে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমাদের অনলাইনে ব্যাপক পরিমাণে আমাদের অ্যাক্টিভিটিসটা বাড়াতে হবে। সকলকে, প্রত্যেককে আমাদের অনলাইনে সরব হতে হবে, প্রত্যেককে নেত্রীর বক্তব্য প্রচার করে দিতে হবে। তাই আমি সকলকে বলবো, আজকে অনুরোধ করব, নেত্রী যখন রাত 9টায় যখন বক্তব্যটি দিবেন, ভাষণটি দিবেন, তখন আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, এই বক্তব্যটি যেন বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে যেন পৌঁছে যায়। সেইভাবে আপনারা প্রত্যেকের ফেসবুককে, প্রত্যেকের ইউটিউব চ্যানেলকে এক একটি টিভি চ্যানেল হিসেবে আজকে রূপান্তরিত করতে হবে। ইনশাল্লাহ আমরা সেই বক্তব্য প্রচার করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। লিফলেট কর্মসূচি খুব চমৎকারভাবে সারা বাংলাদেশে ইনশাল্লাহ পালন হচ্ছে। আমাদের মশাল মিছিল, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ 18 তারিখ যে হরতাল, সেই 18 তারিখ হরতালের মাধ্যমে এই ইউনূসকে দখলদার ইউনূসকে বাংলাদেশের মাটি থেকে বিদায় করে ইনশাল্লাহ আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা 26 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। 26 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিব ইনশাল্লাহ। সেই প্রতিজ্ঞা আমরা সকলে করি। আসুন সকলে ওইভাবে আমরা আন্দোলন করে তুলি। মরতে যখন আর একটি কথা মনে রাখবেন, কেউ যদি ব্যক্তিগতভাবে যদি বাঁচতে চান, একা একা যদি বাঁচতে চান, তাহলে কেউ বাঁচতে পারবেন না। আর সকলে যদি ঐক্যবদ্ধভাবে মরতে যাই, তাহলে একজনও মরব না, একজনের সম্পদ নষ্ট হবে না। তাই এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মরার জন্য প্রস্তুতি নিতে হবে। 71-এ যেমন আমরা গর্জে উঠেছিলাম, 111-এ যেমন আমরা গর্জে উঠেছিলাম, এইবার আমাদের গর্জে উঠতে হবে। এর কোনো বিকল্প নাই। বাংলাদেশকে রক্ষা করতে হবে, জনগণকে রক্ষা করতে হবে। নতুবা এই দেশ থেকে ইউনূস, সুৎখোর মহাজন ইউনূস সকল টাকা পয়সা পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা করবে, এই দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে, আমাদের পরিবারকে, আমাদেরকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে সে চলে যাবে। সেটা আমরা হতে দিব না। আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। আসুন সকলে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যটি প্রচার করি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা।